সো আপনারা এই অ্যাক্টিভ রিকলটা কীভাবে করবেন? অ্যাক্টিভ রিকল করার চমৎকার উপায় হচ্ছে আপনি আপনার যে পড়াশোনাটাকে কয়েক ভাগে ভাগ করে নেবেন। অনেকে আপনাকে দেখাবে সেটা হচ্ছে আপনার ৭ দিনের জন্য আপনার হাতে সময় যদি থাকে ৭ দিন, আপনার হাতে সময় যদি থাকে ১৫ দিন, আপনার হাতে সময় যদি থাকে ৩০ দিন। তো একটা পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের হাতে এরকম সময় থাকে। বাট হোয়াট ইফ আপনার হাতে সময় আছে মাত্র ১ দিন? এবং ঠিক এই কাজটি আমি এখন করছি। আমার বেশ কিছু প্রশ্ন পড়তে হচ্ছে যেগুলো আমার মানে আগামীকালকে পরীক্ষা, এবং আমি অ্যাক্টিভ রিকলের মাধ্যমে সেগুলো আমি মনে রাখার চেষ্টা করছি, এবং আমার বিশ্বাস আমি অ্যাক্টিভ রিকলের মাধ্যমে সেটা পরীক্ষার হলে খুব ভালো করে ডেলিভারি দিতে পারবো। আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন, এখানে আমার অনেকগুলা পয়েন্ট আছে ডেমোক্রেসি নিয়ে, ডেমোক্রেটিক ফিচার, এগুলো আমাকে বিস্তারিতভাবে লিখতে হবে। বাট তার চেয়ে বড় কথা, এগুলো আমার মনে রাখতে হবে। এখন সেটা আমি পড়েছি আর ২ ঘন্টা আগে বা ১ ঘন্টা আগে। তারপর আমি নিজে নিজে এই জিনিসটা এখানে লেখার চেষ্টা করেছি। জাস্ট আমি একবারই পড়েছি, খুব বেশিবার পড়িনি, জাস্ট চোখ বুলিয়ে নিয়েছিলাম। এবার আমার যতটুকুই মনে আছে ততটুকু আমি লেখার চেষ্টা করেছি, এবং এই কাজটা আমার আরও সাথে সাথে করা উচিত ছিল। অ্যাক্টিভ রিকল আপনার হাতে যদি সময় থাকে মাত্র ১ দিন, তাহলে আপনি অ্যাক্টিভ রিকল কীভাবে করবেন? আপনি প্রথমে একটা পড়াকে আপনি ১ দিন সময় থাকলেও তো আপনার হাতে কমপক্ষে মানে ১২ থেকে ১৬ ঘন্টা আপনার টাইম থাকে। মানে ১২ থেকে ১৬ ঘন্টার ভিতরে আপনি সব কাজ করবেন, পাশাপাশি আপনার পড়াটা কমপ্লিট করবেন। সো এই জিনিস করতে হলে আপনাকে কমপক্ষে আপনাকে সকাল থেকে শুরু করতে হবে। ধরেন একটা সকালে আপনি একটা পড়া শুরু করলেন, এই পড়াটা আপনি মোটামুটি ১ ঘন্টা পড়লেন, এবং এই ১ ঘন্টা পড়ার পরে আপনি এখানে একটা গ্যাপ দিবেন। একটা গ্যাপ দিয়ে, অথবা আপনি সাথে সাথে এই কাজটা করতে পারেন যে একটা পর আপনি ১ ঘন্টা পড়লেন, পড়ার পর আপনি এইটার একটা নিজে নিজে একটা লেখার একটা খাতা নিয়ে আপনার যতটুকু পয়েন্ট মনে আছে, পয়েন্ট নাম্বার ১, ২, ৩, মানে যতটুকুই মনে আছে, এখানে দেখুন আমি কিন্তু লেখার চেষ্টা করেছি। এখানে কিন্তু আমি লেখার চেষ্টা করেছি, এবং আমার ৭টা পয়েন্টের ভিতর ১, ২, ৩, ৪টা মনে আছে। এখানে এটা মনেই নেই, এটা মনে নেই, এটা মনে নেই, এটা মনে নেই, এটা মনে নেই। সো এই ৩টা মনে নেই, আর এই 4টা আর কি মনে আছে। তার মানে কি আমি বলতে পারি যে আমার অলমোস্ট এখানে প্রায় 60%, 60 to 65% আমার এখানে মানে মনে আছে। 60 to 65% আমার মনে আছে। এইবার আমার যেটা মনে নেই সেটা আমার এবার দেখে দেখে আরেকবার পড়ে নিতে হবে। সো এই যে আমি আমার ব্রেনকে কাজ করালাম, আমার ব্রেনকে একটা তাগাদা দিলাম যে আমার একটা জিনিস মনে নেই, মনে না থাকা সত্ত্বেও আমি নিজে নিজে চেষ্টা করে লেখার চেষ্টা করলাম, এবং আমার কিন্তু হুবহু হয়নি, বাট কনসেপ্টটা ক্লিয়ার আছে। সো এইভাবে যখন আমি আমার ব্রেনকে চাপ দেওয়ার চেষ্টা করবো এবং তার মাঝখানে একটা গ্যাপ রাখবো, তখন সেটাই হচ্ছে অ্যাক্টিভ রিকল। এবং এই যে গ্যাপ রাখলাম সেটা হচ্ছে স্পেস রিপিটেশন। সো আপনি একটা জিনিস সকালবেলা পড়লেন, আপনি হয়তো সকালবেলা এটা পড়লেন, সকালবেলা পড়ার পর আপনি একটা গ্যাপ দিলেন, দিয়ে এটা একটু দুপুরের দিকে পড়লেন। সো দুপুরের দিকে পড়ার পর এটা আবার একটু সন্ধ্যার দিকে পড়লেন। সো এইভাবে সন্ধ্যার দিকে পড়ার পর আপনি আবার শেষে ঘুমাতে যাওয়ার আগে বললেন। সো এই যে ৪ বার পড়লেন, এবং এখানে হয়তো বা ২ থেকে ৩ ঘন্টা আপনার গ্যাপ থাকবে, এখানে হয়তো বা ২ থেকে ৩ ঘন্টা আপনার গ্যাপ থাকবে। সো এই যে গ্যাপ, এই গ্যাপের মাঝখানে আপনার যে পড়াটা হবে, একটানা আপনি যদি ৩ থেকে ৪ ঘন্টা পড়তেন, তার চেয়ে বেশি ইফেক্টিভ হবে আপনার এই পড়াটা। মূলত এটাই হচ্ছে স্পেস রিপিটেশন এবং হচ্ছে অ্যাক্টিভ রিকল। মানে আপনি অ্যাক্টিভলি রিকল করার চেষ্টা করছেন যেটা আপনার মনে পড়ছে না। আমার এখানে কিন্তু মনে পড়েনি, তারপর আমি কিন্তু আমার ব্রেনকে তাগাদা দিয়েছি। সো এই তাগাদাটাই হচ্ছে অ্যাক্টিভ রিকল। অর্থাৎ এইভাবে আপনি মানে মাথারকে যত চাপ দিবেন, আর এটা যদি আপনি জাস্ট এমনি পড়তেন এইভাবে যদি পড়তেন, তাহলে কিন্তু আপনার ব্রেনে একটা চাপ পড়তো না, হয়তো বা বারবার দেখতেন, দেখে হয়তো আপনার মনে থাকতো। কিন্তু যাদের একেবারে এই জিনিসটা মনে থাকে না,